আসছে? আমরা পিএইচডিটা ওপেন করে ফেলি। আপনাদের এক্সাম কয়টা গেছে? একটা। আচ্ছা, আপনাদের ফার্স্ট প্রজেক্টের রেজাল্ট পাইছেন? ফার্স্ট এবং সেকেন্ড দুইটাই দেখা হয়ে গেছে। তো আজকে মিটিং হচ্ছে, এই কারণে হয়তো বা আজকে আর দেখি মিটিং শেষ যদি একটার মধ্যে হয়ে যায় তাহলে একটার পরে কোনো একটা এখানে এই রুমে অথবা অন্য কোনো রুমে আমি দেখা দিব, আর সাথে রেজাল্টটাও নিয়ে যায়। আর 3 নাম্বার রেজাল্ট আমি 3 নাম্বার তো এখনো জমা হয় নাই। ওকে, তাহলে এখান থেকে কি আমাদের এটা পুরোটাই হয়ে গেছে না? তাহলে এবার আমরা যাই। আমরা এখানে ক্লাস কোনটা নিয়ে কাজ করতাম? ফুল রেপার এবং র্যাপার না? তাহলে এখানে আমরা কোন পার্ট পর্যন্ত করছি? এখানে এই পার্ট, এই ফুল রেপারের নাম কি ছিল? অ্যাবাউট পার্ট, তাই না? ওকে, তাহলে এবার আমরা পিএইচডিটা নিয়ে আসি এখানে। তাহলে এরপরে কোন পার্ট এখানে করতে পারি? নোটিস পার্ট অথবা কি এখানে ফিচার ভিডিও। তাহলে এখানে এরপরে অবশ্যই আবার কি নেব? এখানে আমরা একটা কমেন্ট করে রাখতে পারি তো এখানে। আচ্ছা, ওইটা শেষে দেখা দিতেছি। হ্যাঁ, দেন শেষে আপনি খেয়াল করে দেন, ঠিক আছে? এই ডিপের নাম হচ্ছে এখানে অ্যাবাউট, না? তাহলে ফার্স্ট কি নেব এখানে আমরা? আবার এখানে একটা ক্লাস নেব, এটার নাম কি? ফুল রেপার। সবগুলো বন্ধ করে, সমস্যা নেই। ফুল রেপার এর মধ্যে আবার কি আসবে? ডিপ ক্লাস র্যাপার। র্যাপারের মধ্যে কি নেব আমরা? এখানে একটা ক্লাস নেব। তাহলে এখানে এখানে ব্যাকগ্রাউন্ডটা কি 100% আছে না এই সেকশনে? তাহলে যেহেতু এটা 100% আছে, তাহলে ফুল রেপারের পাশে কি করলাম? আমি একটা ক্লাস নিলাম, এটার নাম কি দিতে পারি? নোটিস পার্ট। যেটার নাম দিলাম আমি এখানে নোটিস পার্ট, ঠিক আছে? এটার জন্য আমরা সিএসএস করি। হাইড নিয়ে করবো নাকি হাইড ছাড়া? হাইড নিয়েই করি, যেহেতু হাইড নিয়ে করে অভ্যস্ত আমরা আপাতত, সো আমরা হাইড নিয়েই করি এখানে, ঠিক আছে? তাহলে এখানে ঠিক আছে, তাহলে সেম একইভাবে এখানে নোটিস পার্ট এন্ডস। ও ক্লাস না? ঠিক আছে, তাহলে এখানে নোটিস পার্টের মধ্যে আমরা দেখি এটার ব্যাকগ্রাউন্ড কি আসতেছে? এই কালার না? কন্ট্রোল সি। এই নোটিস পার্টের মধ্যে গিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এটা কোনো কিছু আসছে? আসে না। এখানে নোটিস পার্টের মধ্যে দেখেন দুইটা গ্যাপ আছে, একটা হচ্ছে এই টেক্সট থেকে উপরে, এবার এখানে আবার এখানে কি এই টেক্সট থেকে একটু নিচে। তাহলে এই গ্যাপটা কি আমরা এখানেও দিতে পারি? আবার কি এখানে যে হেডিংটা নিব H2 অথবা H3 অথবা H1, এখান থেকেও কি প্যাডিং টপ দিতে পারি। যে কোনো এক জায়গায় এটা দিলেই কাজ করে। তো এটা কোন জায়গায় দিব আমরা? এটা আমি এক কাজ করলাম, এখানে মেপে নিই কত পিক্সেল আছে। 29 বা ধরে নিলাম 30 পিক্সেল। এক কাজ করলাম, এখানে নোটিস পার্টের মধ্যে এখানে প্যাডিং দিয়ে দিলাম টপ বটমে 30 পিক্সেল, লেফট রাইট 0 পিক্সেল। এবার দেখবেন এখানে 30 পিক্সেল গ্যাপ চলে আসছে। আসছে? আসে না? এই যে এই জায়গায় চলে গেছে না? তাহলে কি এটা প্রবলেম হয়ে গেল না আমাদের? অথচ এটা ছিল কি একেবারে সবার নিচে। তাহলে এখানে কি করে দিব? তাহলে এখানে একটা ক্লাস নেব, ডিপ ক্লাস। সিএলআর করা নাই এটা?
ক্লাসের নাম নিলাম কি এখানে ক্লিয়ার। তাহলে এখানে উপরে আমরা ক্লিয়ারের জন্য এটা বানায় রাখি কমন ক্লাস হিসেবে। কই নাই তো, এখানে নাই। আচ্ছা সমস্যা নেই, ডট ক্লিয়ার। এখানে কি আসবে ক্লিয়ার বোর্ড, নিচে চলে আসছে না। এবার যখন আমি এখানে কোনো কিছু লিখবো সে উপর থেকে 30 পিক্সেল গ্যাপ রেখে কি লেখাটা শুরু করবে। তাহলে ফার্স্ট এখানে আমরা কয়টা ডিপ ভাগ করব, এখানে ডিপ ভাগ করব আমরা 2টা। তাহলে 2টার জন্য এখানে কি কি নিতে পারি, অবশ্যই কি সরাসরি আমরা এখানে 2টা ক্লাস নিতে পারি না। একটা দিলাম কি এখানে নোটিস, আর একটা কি দিলাম এখানে ভিডিও বা ফিচার। ওকে, একটা দিলাম নোটিস এবং আরেকটা ভিডিও আসছে। এবার নোটিস এবং ভিডিওর জন্য কি আমাদের সিএসএস করতে হবে না? নোটিসের উইথ কত আসবে এখানে, তাহলে টোটাল উইথ কত আছে আমাদের ডট নোটিস, এটার উইথ কত আসবে, তাহলে র্যাপারের উইথ কত আছে দেখিনি আমরা, 1170 না 1160, 970। র্যাপারের উইথ 970। তাহলে এখানে এটার উইথ কত আসবে, 970 এর অর্ধেক কত আসতেছে, হ্যাঁ অথবা 50%। তো আমি এখানে ফিক্সড উইথটাই দিয়ে দিই যাতে কনফিউজ না থাকি আমরা। 485 পিক্সেল। আর কি এখানে কিছু আছে, এটা কি থাকবে ফ্লট লেফট আসছে। এটার কি আমরা হাইট নিয়ে নিব? ওকে, তাহলে এখান থেকে ধরলাম এটার হাইট কত, এখান থেকে আসবে না, বাকিটুকু তো আমরা প্যাডিং দ্বারা নিয়ে নিছি তাই না। এখান থেকে তাহলে হাইট কত আসতেছে 330। তাহলে এখানে হাইট আপাতত দিয়ে দিলাম 330 পিক্সেল। প্রয়োজনে যদি বাড়ানো লাগে আমরা বাড়াইও দিতে পারবো। একটা এখানে এক্সট্রা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, আলাদা ব্যাকগ্রাউন্ড নিই যাতে এটা বুঝতে পারি। ওকে, আসছে। এটা কি হচ্ছে আমাদের নোটিস পার্ট না, ফুল রেপারের কি হাইট বাড়ছে, হাইট বাড়ে নাই। তাহলে ফুল রেপারের মধ্যে এখানে একটা ক্লাস রাখতে হবে। এটার নাম কি দিতে পারে, আচ্ছা নোটিস পার্ট, এর মধ্যে কি দিতে পারে এখানে ফিচার। ফিচার, এখানে ফিচারটাই হচ্ছে কি র্যাপার তাই না। এবার দেখেন তাহলে এখানে ডট ফিচার, এটার হাইট কত আসবে 330 পিক্সেল তাই না, আসছে। এই যে দেখেন, এবং 330-এর কি, যেহেতু আমাদের মেইন যে ফিচার পার্ট যেটা 100% সেটাতে একটা প্যাডিং কত আছে, টপ 30 পিক্সেল, নিচে বটম 30 পিক্সেল। সো কি এটা এই 30 পিক্সেল অবশ্যই কি টপ বটমে সেটা নিয়ে নেবে, এবং সেটা নিয়েও রাখছে এখানে। তাহলে এটাকে জাস্ট উপরে রাখি এখানে। এত কি বুঝতে পারতেছেন সবাই যে এটা কিভাবে আসছে? ঠিক আছে, ওকে। এবার আমরা কি করব তাহলে এখানে নোটিস, নোটিসের উইথ 485 পিক্সেল, ফ্লোট লেফট, হাইট 330 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড এটা সেম একইভাবে। তাহলে এখানে কি আসবে, আর একটা ক্লাস এখানে আসবে ভিডিও। কোনটা, এই যে ফিচারে নিতে হবে, মানে এখানে র্যাপারের হাইটটা না নিলে এটা ওই যে নোটিস 100% হাইটটা বাড়াইতেছে না। আর এই যে এখানে ভিতরে যে নোটিস ক্লাসটা নিছি এটাতে হাইট দিছি, এটা বাড়াইতেছে না, কারণ কি এটাকে ফ্লোট লেফট করে দিছি। ফ্লোট লেফট করার কারণে কি সে আবার এখানে হাইটটা তার প্যারেন্ট ডিপকে ধরে বাড়াইতে পারতেছে না। এখানে আমরা কি তার এখানে যে র্যাপার আছে, র্যাপারের উইথ কত 970 না, এই র্যাপারের ভিতরে আরেকটা ক্লাস দিয়েছি ফিচার, যার উইথ এখানে 970। এটাকে যখন হাইট বাড়াবো তখন কি এখানে নোটিস পার্টের হাইট অটোমেটিক্যালি বাড়ায় ফেলবে। এই জন্য এটাকে ধরে শুধুমাত্র কি তার হাইট করে দিছি এখানে 330 পিক্সেল। ওকে,
আসছে? তাহলে এখানে এটা নিলাম, তাহলে এখানে ফিচার বা এখানে ভিডিওতে আমরা কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে দেখতে পারি না? এটা রাখলাম আমি, ওকে। তাহলে এবার আমরা ফার্স্ট কাজ করব কার জন্য? আবার উইন্ডো থেকে এখানে আসতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার এখান থেকে ফার্স্ট আসবে আমাদের হেডিং, এটা নিয়ে নিলাম। এখানে নোটিস পার্ট, এখানে দেখেন নোটিস পার্ট এবং ফিচার দুইটাতে কি একই সিএসএস না? দুইটাতে কি একই, তাহলে কি দুইটার জন্য আমরা দুইবার সিএসএস করব? এখানে একবারে সিএসএস করব। তাহলে এখানে দুইটার জন্য অবশ্যই আমরা আবার এখানে এটারও কি এখানে এটা যেমন সিএসএস একই, নোটিস বোর্ড, ফিচার ভিডিও এবং এখানে কি নিউজ ইভেন্ট, মেডিকেল সার্ভিস, এগুলোরও কিন্তু কি সেম একই। তাহলে এগুলোর জন্য কি বারবার আমাদের সিএসএস করার দরকার আছে? এটার জন্য কি আমরা একটা সিএসএস করে রাখতে পারি না? তাহলে এটার জন্য আমরা কি করব, জাস্ট একটা ক্লাস ধরবো, যে ক্লাসকে ধরে এখানে আমরা সিএসএস করে রাখবো। আবার যদি এরকম এটা বুঝতে না পারেন তাহলে কি আপনি প্রয়োজন প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা সিএসএস করবেন, তাও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। কিন্তু আমি কাজের সুবিধার্থে আমি একটা জায়গায় সিএসএস করে রাখতেছি, ওকে। তাহলে এবার এটাকে রাখলাম আমি কোন জায়গাতে? এই জায়গায় H2 এর মধ্যে দিলাম এটাকে, আসছে নোটিস বোর্ড, ওকে। এবার এটার জন্য সিএসএস করব। এই নোটিসের মধ্যে একটা ক্লাস নিলাম, এখানে কি কি ক্লাস দিতে পারে? এটার যে ক্লাসটা আমার সব জায়গায় থাকবে, কমন হেডিং। এখানে ক্লাসের নাম কি? কমন হেডিং। এখানে শুধুমাত্র আমরা এই যে ফিচার পার্ট, নোটিস পার্ট, তার ভিতরে ফিচার, তার ভিতরে কমন হেডিং, এটাকে ধরবো না। তাহলে কিন্তু কমন হেডিংটা শুধুমাত্র কাজ করবে এখানে নোটিস পার্টের জন্য। আমি সরাসরি কমন হেডিংটাকে ধরবো, যেই কমন হেডিংটা আমার আরো 10 জায়গায় যাবে, ঠিক আছে। তো এখানে আমি কমন হেডিং ধরলাম, এখানে এর ভিতরে দিলাম কমন হেডিং। এখানে এর ভিতরে কি আছে? H2, ওকে। H2 এর এখানে আমরা দেখি সিএসএস করে নিই। ফন্ট ফ্যামিলি কি আছে? ওপেন সন্স 28 পিক্সেল, কালার এটা আমাদের কি ফন্ট ফ্যামিলি নেওয়া আছে? কালার এটা দিয়ে দিলাম। ফন্ট সাইজ কত আসবে? 28 পিক্সেল। ফন্ট ফ্যামিলি কই? ওপেন সন্স রেগুলার ছিল, সেমি বোল্ড। তাহলে ওপেন সন্স কি আসবে এখানে? সেমি। এটা কি নেওয়া আছে আমাদের? এই যে এটাই না? তাহলে এখানে দিয়ে দিলাম আমি ওপেন সন্স সেমি, আসছে সবগুলা কি আছে? ওকে। তাহলে এটা ক্যাপিটালাইজ আছে। তাহলে এখানে আমাদের কি এটা ক্যাপিটালাইজ আছে? হ্যাঁ, ক্যাপিটালাইজ আছে। তার জন্য কি এখানে আমরা টেক্সট ট্রান্সফর্ম কি করে দিতে পারি? ক্যাপিটালাইজ, যাতে কি কোনোটা যদি ছোট হাতেরও আসে তাহলে সেটাকে প্রথম অক্ষরটা কি এটাকে বড় হাতের করে ফেলবে, ওকে। এর নিচে কি আছে? একটা বর্ডার আছে না? দেখেন বর্ডারটা কত পিক্সেল? এখানে বর্ডারটা আছে 1 পিক্সেল। বর্ডারের হাইট কত? 1 পিক্সেল। তাহলে এখানে আমরা কি করব? বর্ডার বটম 1 পিক্সেল দিব না, এখানে 2 পিক্সেল দিব। আমি দেখার জন্য আমি 2 পিক্সেল দিতেছি, দেখার জন্য 1 পিক্সেল একটু কম বোঝা যাবে। 2 পিক্সেল সলিড, কিন্তু প্রফেশনালি কাজ করতে গেলে এখানে 1 পিক্সেলে রাখতে হবে আমাদের, ঠিক আছে। এখন আমি বোঝার সুবিধার্থে এখানে 2 পিক্সেল দিতেছি। তাহলে এখানে কালার আসবে হোয়াইট, আসছে। এবার কথা হচ্ছে যখন এখানে আসছে এই পাশ থেকে কি এটার কোনো গ্যাপ নাই, ঠিক আছে, কিন্তু মাঝখানে এটার একটা গ্যাপ আছে না? Ctrl H, হ্যাঁ। তাহলে এখানে মাঝখানে একটা গ্যাপ আছে না?
এবার যখন এই পাশেও আমি দিয়ে দিলাম, এখানে কি দিয়ে দিলাম আমি ফিচার ভিডিও, দেখেন এবার আসবে কি ভিডিও পার্টের ভিতরে না, ফিচার ভিডিও। এবং একইভাবে যখন এবার কি এখানে কোনো চেঞ্জ আসবে, কোনো চেঞ্জ নাই। এবার কি করলাম, এই ক্লাসটা আমি এখানে এই ভিডিওর এই জায়গায় পেস্ট করে দিলাম, তাহলে কমন হেডিং এর ভিতরে H2 পেয়ে গেল না। এবার দেখেন আসছে। এবার দুইটারে তো এখানে বর্ডার লেগে গেছে, দুইটার মধ্যে কি কোনো গ্যাপ আছে? কিন্তু এখানে কই, হ্যাঁ কিন্তু পিএইচডি তে গ্যাপ আছে। এবার তো আমাদের গ্যাপ দিতে হবে, তাহলে সেই গ্যাপটা আমরা কোথায় দিব? এক কাজ করলাম, এখানে মাঝখানে গ্যাপ আছে এটার 30 পিক্সেল, আমরা প্রয়োজনে এটা মেপে নিই। 30 পিক্সেলে থাকার কথা, কত আছে? 29 বা 30 পিক্সেল এখানে। তাহলে এখানে আমরা কত দিব? 30 পিক্সেল। তাহলে এই এক কাজ করলাম, এটা দেখেন অ্যালাইনমেন্টটা খেয়াল রাখতে হবে যে এটা রাইটে কিন্তু কোনো গ্যাপ নাই। রাইটে কি কোনো গ্যাপ আছে? আবার প্রথম ডিপের লেফটে কোনো গ্যাপ নাই। তাহলে এই ডিপ থেকে যদি আমি রাইটে 15 পিক্সেল প্যাডিং এবং এই ডিপ থেকে লেফটে 15 পিক্সেল প্যাডিং দিয়ে দিই, তাহলে কি আমার এটা গ্যাপ তৈরি হয়ে যায় না এখানে? তাহলে সেম এই কাজটাই করবো আমরা। নোটিসের আমি কি করলাম, এখানে প্যাডিং রাইট 15 পিক্সেল। এবার কি করবে, সেটাকে ভেঙে ফেলে দিবে, কারণ 15 পিক্সেল জায়গা তার বেড়ে গেছে। তার জন্য কি করব আমরা, এটাকে 330 আর উইথ এখানে কি 15 পিক্সেল বাড়াই দিতেছি, তাহলে কত হয়ে গেল? 345। আর এদিকে 330, তাহলে তো টোটাল 970 থেকে আরো 15 কি কত 985 হয়ে যাইতেছে। আমাদের মেইন রেফারের উইথেই তো আছে 970, এই কারণে জায়গা হয় নাই, কারণে কি এটা ভেঙে চলে আসছে। তো এবার এটাকে কি করে দিব আমরা, এখানে বক্স সাইজিং বর্ডার বক্স। এবার দেখেন এটা কি চলে আসছে। এবার প্যাডিংটাকে সে কি করলো, ভিতরে নিয়ে নিল। সেম একইভাবে এখানে ভিডিওতে কি দিব আমরা, প্যাডিং লেফট 15 পিক্সেল। একইভাবে এটাকে কি বক্স সাইজিং বর্ডার বক্স। দুই পাশ থেকে কি এখানে 30 পিক্সেল গ্যাপ তৈরি হয়ে গেছে আমাদের। ওকে, হ্যাঁ এবার দেখেন এখানে কি গ্যাপ আছে, একটা প্যাডিং আছে না আমাদের, তো এখানে একটু গ্যাপ আছে কোনখানে? গ্যাপটা কিভাবে হলো, এখানে নোটিস যে মেইন ডিপটা আছে, এই মেইন ডিপে কি আমি দিয়ে দিছি 15 পিক্সেল লেফট, তাহলে ওই 15 পিক্সেলের ভিতরে কি আর আমাদের কোনো কন্টেন্ট যাইতে পারবে? সেম একই ঘটনা হয়েছে, এখানে কি H2 বর্ডার কি সেই 15 পিক্সেল জায়গা রেখেই নিয়ে নেবে, এর ভিতরে যাইতে পারবে না। আর যাতে এই 15 পিক্সেল প্যাডিং এই ডিপটার উপর না যায়, তার জন্য কি করে দিছি, তাকে বক্স সাইজিং বর্ডার বক্স করে দিছি, সে ভিতরের দিকে প্যাডিংটা নিয়ে নিছে। একইভাবে এটাকেও দিয়ে দিছি প্যাডিং লেফট, এটা থেকে রাইট, এটা থেকে লেফট। এবার কি দুইটার মাঝখানে 30 পিক্সেল গ্যাপ তৈরি হয়ে গেছে। কারণ যখন কোন একটা মেইন ডিপের প্যাডিং দিবেন, সেই প্যাডিং এর যতটুকু জায়গা আছে ওই জায়গাটুকু কিন্তু কখনো কন্টেন্ট নিতে পারবে না। ধরেন যে দিয়ে দেন প্যাডিং 20 পিক্সেল, তারপর চারপাশ থেকে 20 পিক্সেল আসবে না, ওই 20 পিক্সেল জায়গা রেখে কন্টেন্ট গুলো সবসময় কি তার জায়গাটা নিবে, ওই 20 পিক্সেলের ভিতরে কখনোই যাইতে পারবে না। তো এখানে যখন আমি লেফটে দিছি 15 পিক্সেল, তাহলে কি এখানে আমার কন্টেন্টটা লেফটে গেছে, সে কন্টেন্টটা কি কখনো এখানে যাইতে পারবে না। তাহলে এটা কি আমাদের তৈরি হয়ে গেছে না। এবার কি এখানে একটু গ্যাপ বাড়াবো আমরা, আর ধরেন যে একটু বানানোর দরকার, তাহলে কি করে দিব, এখানে জাস্ট এখান থেকে একটা প্যাডিং বটম দিয়ে দিলাম 5 পিক্সেল, তাহলে কি এটা বাড়ায় ফেলছে। ওকে, এটা তৈরি হয়ে গেছে। এরপরে এখানে একটা কাজ আছে, দেখেন এটার উপর কি আর একটা বর্ডার আছে না, সেই বর্ডারটা দেখবেন যে আরো এখানে 1 পিক্সেল একটু এটার হাইট বেশি আছে, তাই না? তাহলে এটা এবার কিভাবে নিতে পারি বলেন, এটা ইমেজ আকারে নিব নাকি বানায় নিব? ইমেজ আকারে নিছেন সেটা ফেক না, আপাতত ঠিক আছে, কিন্তু এখানে ইমেজ আকারে নেওয়া যাবে না। আফটার বিফোর দেখাইছি না আমি আফটার এন্ড বিফোর দেখাইনি আপনাদের। আচ্ছা, একভাবে করলে হলো। এবার আমরা দেখবো তাহলে কি এখানে আফটার এন্ড বিফোর, এখানে আফটার এন্ড বিফোর
এই দুইটাও হচ্ছে কি একটা পজিশন অ্যাবসোলিউট হিসেবে কাজ করে এবং দুইটাই হচ্ছে কি সিলেক্টর, যেগুলোকে শর্টিভ এলিমেন্ট বলা হয়। হ্যাঁ, তো এগুলাকে হচ্ছে আপনার এটাও আফটার অ্যান্ড বিফোরটাও হচ্ছে একটা হভারের মতোই সিলেক্টর, ঠিক আছে, বা সিবলিং বলতে পারি আমরা। তো যেগুলোকে এখানে ধরেন যে এখানে আফটার অ্যান্ড বিফোর, এই আফটার অ্যান্ড বিফোরটা সবসময় আসবে কি পজিশন অ্যাবসোলিউট। এখন আফটার বিফোরটা কোন জায়গায় আসবে? যে এলিমেন্ট ধরা হবে তার আগে বলবেন কমন। কোন একটা সিলেক্টরের কি আফটার মানে পরে আর বিফোর মানে কি পূর্বে। যেমন কোন একটা সিলেক্টরের হয় পরে অথবা আগে আমরা কোনো কিছু একটা ধরতে পারি, এটাই হচ্ছে কি আফটার অ্যান্ড বিফোর। যেমন এখানে সিলেক্টর কে, আমাদের এখানে সিলেক্টর কে বলেন, এখানে সিলেক্টর কে আছে, বর্ডারটা যে ধরছি তার সিলেক্টর কে? সবাই শিওর? আপনি বলেন। আপনি কেমনে কমন হবে বলেন, আফটার থিওরি থেকে বলেন কমনটা কেন? আমরা ওইটা না, এখানে দেখেন আমি সিএসএস করতেছি কাকে, এবং বর্ডার কালার সবকিছুই দিতেছি H2 কে। তাহলে এখানে সিলেক্টর আমাদের H2 না, তাহলে এখানে আফটার এন্ড বিফোর আসবে আমাদের H2 এ, আফটার এন্ড বিফোর আসবে H2 এ। মানে এখানে দেখেন এই পাশে লেফটেও থাকতেছে H2, রাইটেও থাকতেছে H2, এবং লেফটেও এই বর্ডার থাকবে, রাইটেও বর্ডার থাকবে। তাহলে এখানে অবশ্যই কি আমাদের মেইন সিলেক্টর হচ্ছে H2 এবং তার কি এখানে সাব সিলেক্টর হিসেবে আসবে আফটার এন্ড বিফোর। তাহলে এখানে আফটার বা বিফোর যেটাই নেন দুইটারই কাজ একই, দুইটারই কাজ একই। আবার চাইলে একটা সিলেক্টরের একবার আফটার নিতে পারবেন, একবার বিফোর নিতে পারবেন, এর বেশি না। একই সিলেক্টরে একবার নিব আফটার, একবার নিব বিফোর, সর্বোচ্চ দুইবার। হ্যাঁ, যে একবার আফটার নিলে শেষ। আবার কি আরেকটা যদি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে আরেকবার নিতে পারবো বিফোর। তাহলে এখানে কি আমাদের আফটার এন্ড বিফোর দুইবার নেওয়ার দরকার আছে? এখানে হয় আফটার নিব অথবা বিফোর নিব। এখানে আরেকটা যদি মনে রাখবেন সবসময়, যেহেতু এখানে সিলেক্টর কে আমাদের মেইন সিলেক্টর H2 এবং তার সাব সিলেক্টর কে আফটার এন্ড বিফোর, আফটার অথবা বিফোর। তাহলে এখানে মেইন সিলেক্টর সবসময় হবে রিলেটিভ। তাহলে এখানে H2টা কি রিলেটিভ এবং আফটারটা হবে সবসময় পজিশন অ্যাবসোলিউট, অথবা বিফোর যেটা নেন সেটা পজিশন অ্যাবসোলিউট। অর্থাৎ যেই সিলেক্টরের আফটার এন্ড বিফোর আসবে সেখানে আফটার বিফোর হবে পজিশন অ্যাবসোলিউট এবং সেই সিলেক্টর নিজেই হবে সবসময় রিলেটিভ। তাহলে এখানে এবার আমরা নিব কমন হেডিং, এর ভিতরে কি আছে? অ্যাবসোলিউট হবে আফটার এন্ড বিফোর আর H2 রিলেটিভ। তাহলে এখানে H2 কি আসবে, লেখার নিয়ম হচ্ছে এখানে কোলন আফটার। তাহলে এটা সবসময় কি আসবে, পজিশন অ্যাবসোলিউট। এবার তাহলে রিলেটিভ কোনটা? তাহলে এখানে H2 অবশ্যই রিলেটিভ, এটাকে দিয়ে দিব আমরা পজিশন রিলেটিভ। এবার ঠিক আছে, আফটার এন্ড বিফোরের এখানে কমন একটা প্রপার্টি হচ্ছে কন্টেন্ট। এটা না দিলে এটা কখনোই কাজ করবে না, এখানে দিতে হবে কন্টেন্ট। এবং এটা সবসময় আমরা এখানে একটা কন্টেন্টের পর আসবে এখানে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরে কি সেমিকোলন। ইনভার্টেড কমাটা সবসময় আমরা ব্ল্যাঙ্ক রাখবো। এবার এটাকে ব্ল্যাঙ্ক রাখলাম, দেখেন এখানে কোনো কিছু আছে। এবার এখানে কি করলাম, আমি কোনো কিছু একটা লিখে দিলাম। হ্যাঁ, এখানে আমি কিছু লিখলাম, দেখেন এই কোলনের ভিতরে এটা কোথায় চলে আসছে? আফটার মানে কি নোটিস বোর্ডের পরে থেকে শুরু, এখান থেকে এটা শুরু হয়েছে না লেখাটা। এবার আমি দিলাম এটাকে বিফোর। এবার শুরু হবে কোথা থেকে? এই যে শুরু থেকে শুরু হয়েছে। তো আফটার এন্ড বিফোর এখানে মজার বিষয় হচ্ছে দুইটাই যেহেতু অ্যাবসোলিউট, তাহলে পজিশন অ্যাবসোলিউট কত কি আমি লেফট টপ রাইট বটন দ্বারা কি এটাকে কন্ট্রোল করতেই পারি বা মুভ করাইতেই পারি।
তাহলে আফটার বা বিফোর যেটাই নেন তাকে যখনই বলে দেবো লেফট জিরো, সে শুরু হবে কি লেফট জিরো থেকে, যখন বলে দেবো টপ জিরো তখন টপ জিরো থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেছে আফটার এন্ড বিফোরটা কি? সবাই কি ক্লিয়ার? ওকে, তাহলে এখানে দিয়ে দিলাম আমরা কমন হেডিং S2, বিফোর রাখবো নাকি আফটার, কোনটা? যে কোনো একটা রাখলেই হলো। তাহলে এখানে দিলাম আমি বিফোর। ওকে, তাহলে এখানে কোনো কিছু ভিতরে রাখবো আমরা? এখানে অবশ্যই এটা সবসময় থাকবে আমাদের ব্ল্যাঙ্ক। ওকে, এরকম থাকলো। এবার কি করলাম, এটার আমি পজিশন অ্যাবসোলিউট কন্টেন্ট এটা রাখতে হবে, মাস্ট বি। এরপরে এখানে একটা উইথ কত আসবে? এবার এখানে দেখেন আমাদের এটা বানাইতে হবে না, এটা বানানোর জন্য এবার কি করবো আমরা, এখানে একটা উইথ নিয়ে নিই। উইথ কত পিক্সেল? 54 পিক্সেল। তাহলে এখানে দিয়ে দিলাম আমরা 54 পিক্সেল। তাহলে এটার হাইট কত ছিল? হাইট বর্ডারের থেকে 1 পিক্সেল বেশি, তাহলে আমরা বর্ডার নিচ্ছি 2 পিক্সেল। এখানে দিব হাইট 3 পিক্সেল। কোনো কিছু আসছে? অবশ্যই এটার উইথ হাইট যখন দিচ্ছি তখন এটাকে দেখতে গেলে একটা ব্যাকগ্রাউন্ডও দিতে হবে, না হলে কি এটা কখনোই আসবে না। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই। এই যে দেখেন এটা তৈরি হয়ে গেছে না? হ্যাঁ, এবার এটাকে কি আমরা মুভ করাবো কিভাবে? অ্যাবসোলিউটকে সবসময় কিভাবে মুভ করাই? টপ বটম লেফট রাইট। তো এবার এখানে বিফোর অথবা আফটার যেটাই দেন, এবার আমি দিয়ে দিলাম এখানে আফটার, কোনো সমস্যা নেই। দেখেন আফটার দিলে কি এটা পরে চলে আসছে না? কিন্তু যেহেতু এটা অ্যাবসোলিউট, তাকে তো আমরা মুভ করাই দিতে পারি। এবার বলে দিলাম তার লেফট থেকে অবস্থান হবে 0 পিক্সেল, সে লেফটে চলে আসছে, একই কথা না? এবার বলে দিলাম সে টপ না, এবার তার অবস্থানটা হবে কি ভার্টিক্যালি, তার অবস্থান হবে বটম 0 পিক্সেল। এই যে জায়গায় চলে আসছে না? তাহলে এখানে আমাদের পিএইচডিতে দেখেন এটা কি বর্ডার থেকে কি নিচে আছে না? তাহলে বর্ডারের হাইট কত পিক্সেল ছিল? 2 পিক্সেল। তাহলে এটাকে যদি আরো 2 পিক্সেল উপরে উঠাইতে চাই, তাহলে বটম থেকে কি করাবো? -2 পিক্সেল। এবার দেখেন ঠিক আছে, এটা কিন্তু এবার 1 পিক্সেল দেখেন এটা নিচে আছে, উপর থেকে সমান, আর আমাদের 1 পিক্সেল কিন্তু এবার উপরে হয়েছে। তাহলে এটাকে কি করে দেবো? -3 পিক্সেল। তাহলে 1 পিক্সেল এবার নিচে চলে আসবে। এবার ঠিক আছে, তৈরি হয়ে গেছে। দেখেন এটা কঠিন কিছু, অনেক ইজি। তাহলে আফটার বিফোরটা কি বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে এটা? ওকে, এবার এখানে যদি আপনি চান যে না 54 পিক্সেল না পুরোটাই হবে, তাহলে এখানে 54 এর জায়গায় কি করে দেন? শুধুমাত্র 100% দেন। দেখেন সে পুরোটাই নিয়ে নিচ্ছে। না, এটা হবারে 100% দিতে পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। এবার এরকম কি এখানে থাকলো, তাহলে আমি আগেরটাই রাখলাম 54 পিক্সেল, ঠিক আছে। ওকে, এবার এখানে যাই, আবার আগে যাই। তাহলে এটা কি আমাদের হয়ে গেছে না? এটা আমাদের ক্লিয়ার। তাহলে এবার আমরা পরে কাজ করব কোনটা? এই পার্টটুকু। এটা কিভাবে করতে পারি? হ্যাঁ, ডিপ ভাগ করবো নাকি ইউএলএলআই দ্বারা করবো? হ্যাঁ, এটা ডিপ ভাগ না করে এখানে ইউএলএলআই দ্বারা করাটাই সব থেকে বেশি সহজ, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখানে কি করব? ইউএলএলআই দ্বারা করবো। এখানে আমি তাহলে কি নিব? H2 এর নিচে ইউএল, তার ভিতরে আসবে এলআই, তার এখানে কি একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে না? এখানে থাকবে অ্যাঙ্কর ট্যাগ হ্যাশ, শেষে কি থাকতেছে? একটা অ্যারো থাকতেছে না? তাহলে এটা কিভাবে দিতে পারি আমরা? তাহলে এখান থেকেই দিয়ে দিলাম একটা, যেহেতু শেষে একটা ফাউন্ডেশন থাকতেছে। এখানে থাকবে আই ক্লাস এফ এ কি দিতে পারে? এখানে চেভরন রাইট, তাই না?
অথবা অ্যাঙ্গেল রাইট। এই যে আসছে এটা। ওকে, তাহলে এখানে কয়টা আসবে টোটাল? 1 2 3 4 5, তাই না? তাহলে এখানে নিয়ে নিলাম 2 3 4 5 আসছে। এখানে H2 থেকে কি এটার একটা গ্যাপ থাকবে না? আই, আচ্ছা ওইটা থাকলো, সমস্যা কি? ওইটা তো এখানে আইটা আসছে একটা টেক্সট হিসেবে, অন্য কিছু না, তাই না? সমস্যা নেই। ওকে, এবার এখানে কি থাকবে? নোটিশ বোর্ড থেকে একটা গ্যাপ, গ্যাপটা আমরা দেখে নিই কত পিক্সেল। ধরে নিলাম এখানে হাইট কত, 30 পিক্সেল। তাহলে এই যে H2 থেকে কি করলাম, এবার প্যাডিং দিলে কিন্তু বর্ডারটা সহ নামায় নেবে। মার্জিন বটম 30 পিক্সেল, সে 30 পিক্সেল এখানে নামায় দিছে না? এখন কথা হচ্ছে এখানে, হ্যাঁ এখানে, হ্যাঁ এই গ্যাপটা সব জায়গায় থাকবে, তাহলে ঠিক আছে। ওকে, এবার এখানে আসছে, এবার এটাকে ধরে সিএসএস করব। তাহলে এটা আছে কার মধ্যে? নোটিস পার্ট, এর মধ্যে আছে আমাদের ইউএল, তার মধ্যে আছে কি এলআই, তার মধ্যে আছে এ, তাই না? এখানে আমরা এর জন্য কি সিএসএস করব? কালার দিব হোয়াইট, এই তো না, কালার হোয়াইট না, ফন্ট ফ্যামিলি ওপেন সন্স সেমি বোল্ড, তাই না? কত পিক্সেল? 16 পিক্সেল। পিক্সেল। এরপর এখানে ওপেন সন্স সেমি আসছে। এবার প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কি আছে? হোয়াইট না? তাহলে এবার এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হোয়াইট, আসছে। কথা হচ্ছে এটা তো লেফট টু রাইট পুরোটাই কভার করে ফেলবে না প্যাডিংটা বা বর্ডার, সরি ব্যাকগ্রাউন্ডটা। তাহলে তার জন্য এখানে কি করবো আমরা? ডিসপ্লে ব্লক আসছে। প্রত্যেকটা অ্যাঙ্গোটের কি এখানে একটা গ্যাপ হাইট আছে বা নিচে একটা বর্ডার আছে, বর্ডারটা এখানে নিয়ে নিই। কত পিক্সেল? 1 পিক্সেল না? অ্যাঙ্করটাকে নিচে একটা দিয়ে দিলাম, বর্ডার বটম 2 পিক্সেল আমি দিলাম, সলিড। আচ্ছা ওইটা ঠিক করতেছে, সলিড আসছে। তাহলে প্রত্যেকটার কি এখানে হাইট বেশি আসবে না? তাহলে আমরা কি করে দিতে পারি এখানে? হাইট কত আছে এখানে? 42 পিক্সেল। আমি অ্যাঙ্করটাকে এখানে দিয়ে দিলাম লাইন হাইট 42 পিক্সেল, আসছে। এবার এখানে না, লেফটে প্যাডিং নেই। ও হ্যাঁ, লেফটে একটা প্যাডিং আছে না? তাহলে এখানে লেফটে কত প্যাডিং আছে? 15 পিক্সেল। তাহলে এবার অ্যাঙ্করটেক থেকে কি করলাম, এখানে প্যাডিং লেফট 15 পিক্সেল, আসছে। এবার কি আমাদের হাইট টেট সবই শেষ। এবার এখানে কাজ করব কার জন্য? আই ট্যাগের জন্য। এবার আইটা থাকবে কোথায়? একেবারে রাইটে না? তাহলে এবার আমরা এখানে সিএসএস করব ইউএল এলআই এ, তার ভিতরে আছে আই, আইটাকে কি করে দিলাম এখানে ফ্লট রাইট। এবার দেখবেন যে এটা রাইটে চলে আসছে। এবার আইকে কি করব, এটাকে যদি লাইন এখানে সেম একই লাইনের মাঝখানে নিতে চাই তাহলে কি দিব? অ্যাঙ্করটাকে লাইন হাইট কত ছিল? 42 পিক্সেল। তাহলে এটাতেও দিব আমি 42 পিক্সেল, আসছে সমান। এটার কি একটা ব্যাকগ্রাউন্ড ছিল না? ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে নিই,
আসছে? আইটার কালার কি থাকবে? হোয়াইট না? তাহলে এখানে এটার কালার দিলাম হোয়াইট। আসছে? এটার কি লেফট রাইট থেকে কোনো টপ বটন থেকে কি আর প্যাডিং বাড়ানোর দরকার আছে? তাহলে এখানে এবার কি, যেহেতু লেফট রাইট থেকে বাড়বে, তাহলে এখানে কি দিলাম? প্যাডিং টপ বটন থেকে 0 পিক্সেল, লেফট রাইট থেকে 15 পিক্সেল। দেখ হয়ে গেছে। হুম, ইমেলের লাস্টের বর্ডারটা তো না, লাস্ট বর্ডার থাকবে না। তাহলে এখানে তো আমরা জানি কিভাবে এটা তুলতে পারি। ইউএল এল আই, এখানে কি আসবে? লাস্ট, এখানে কি আসবে? চাইল্ড, তার ভিতরে এ, এটা এখানে বর্ডার বটম 0 পিক্সেল। এটা কি আছে? আর চলে গেছে। এই যে এটা আইটেকটা, কারণ এটা যখন প্যাডিং দিতেছি তখন কি করতেছে, সে লেফট রাইট থেকে প্যাডিং দিলে কি সে তার জায়গাটা বাড়ায় ফেলতেছে না? আর প্যাডিং এ তো যতটুকু জায়গা বাড়াবেন ততটুকু তো সে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিবে। যদি আই ট্যাগের ভিতরে কোনো কিছু নিতেন তাহলে ওই প্যাডিংটা সে আবার নিতে পারতো না। কিন্তু আই ট্যাগেই যখন প্যাডিং দিচ্ছেন আবার তখন ওইটাকেই ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, সে ওই ব্যাকগ্রাউন্ডটা কি ওই প্যাডিং এর মধ্যে ধরে ফেলবে। কিন্তু যদি মার্জিন দিতেন তাহলে কি এটা ছাড়ে দিয়ে আসতো। ঠিক আছে, এটা কি হয়ে গেছে? তাহলে এবার চাইলে প্রয়োজনে কি এখানে একটা হভার ইফেক্টও দিতে পারেন, না চাইলে নাই। এবার আমরা চলে যাব সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টের কাজ কি? এখানে আপাতত কি আমাদের ভিডিও আছে, আমি এটাকে টোটালটাকে কি করলাম, ইমেজ আকারে এখানে নিয়ে নিলাম। একটা প্লে বাটন ছিল না? ওকে, আসছে ফাইল, সেভ ফর ওয়েব, তাহলে এটাকে নিলাম সেভ। কোথায় দিব? এটার নাম দিলাম আমি ভিডিও। তাহলে সেকেন্ড পার্টে এবার কি করব, শুধুমাত্র এখানে H2 নিচে একটা ইমেজ দিয়ে দিলাম, ইমেজেস, এখান থেকে ভিডিও ডট জেপিজি। আসছে? এবার ভিডিওতে দেখি কি আছে। চারপাশে একটা বর্ডার আছে না? কত পিক্সেল আছে? 10 পিক্সেল। তাহলে এটা কোথায় দিব আমরা? এখানে নোটিস পার্ট, তার ভিতর ইমেজ, তাই না? এখানে দিয়ে দিলাম এখানে বর্ডার 10 পিক্সেল সলিড হোয়াইট। আসছে? এটা কি চারপাশে আসছে? এটা আর এটা কিন্তু সমান থাকবে। এখানে এটা একই সোজা আছে না? আমাদেরটা কি একই সোজা আছে? একটু ছোট আছে। আমরা বর্ডার কত দিয়েছিলাম? 2 পিক্সেল না? 1 পিক্সেল করে দিলাম। এবার কি সমান আছে? আর সেক্ষেত্রেও যদি তারপর আপনাদের কাজ করার সময় দেখা যাচ্ছে যে একটু ছোট বড় হয়ে যাইতেছে, তাহলে এখানে 42 পিক্সেল আছে, তো প্রয়োজনে কি 1 পিক্সেল আরো কমায় দেন, 41 পিক্সেল লাইনে অথবা 40 পিক্সেল, এভাবে কি একটু ম্যাচ করে নেন, সেক্ষেত্রে এটা কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তাহলে কি এবারে এটা কি আমাদের দুইটা সমান আসছে? এবার আমরা কি করব, এখানে এই ব্যাকগ্রাউন্ড তুলে ফেলবো। ভিডিওর ব্যাকগ্রাউন্ড এখানে বাদ, নোটিসেরও ব্যাকগ্রাউন্ড বাদ। আসছে? তাহলে এই পার্টটুকু কি আমাদের ক্লিয়ার না? দেখেন, এবার চলে যাব আমরা সেম পরের পার্টে। আমরা চলে যাই এখানে, এই পার্টটুকু কিভাবে নিতে পারি? হ্যাঁ, এখানে এই পার্টের নাম কি দিতে পারি বলেন? ইভেন্টস।
এটার নাম দিলাম ধরে নেন ইভেন্টস নাকি, এটাই কপি করলাম। এখানে ফিচার থাকবে না, এখানে নোটিস পার্ট থাকবে না, এখানে কি দিব আমি ইভেন্টস, তাই না? ইভেন্টস পার্ট। ওকে, ইভেন্টস পার্টকে আমরা কয়টা ভাগে ভাগ করব? কয়টা ভাগ আসবে এটার? তিনটা। তাহলে এখানে একটা হচ্ছে নিউজ, একটা হচ্ছে সার্ভিস, আর একটা হচ্ছে ফটো, তাই না? তাহলে এখানে আমি র্যাপার আসছে। ওকে, তাহলে এখানে ক্লাস কয়টা নিলাম আমি? নিউজ, সার্ভিস, এখানে দিলাম ফটো। তাহলে নিউজের মধ্যে এখানে প্রথমে কি আসবে আমাদের? তার আগে এখানে দেখি এটা লিখে দেখি কতটুকু। H2 এর ভিতরে দিয়ে দিলাম। এই যে লেখাটা এখান থেকে শুরু হয়েছে না, এটার উপরে তো একটা গ্যাপ থাকবে, তাহলে সেই গ্যাপটা কিভাবে দিতে পারি আমরা? ওইখানে তো আমরা প্যাডিং দিয়ে রাখি না, 60 পিক্সেল আছে, তাহলে এর নিচেও এখানে 60 পিক্সেল থাকবে না? তাহলে এটা আমরা এক কাজ করতে পারি, এখানে আমাদের মেইন ক্লাস কি ছিল? ইভেন্টস পার্ট। তাহলে এই জায়গায় চলে এসে এখানে আমরা কি করব? এখানে হ্যাঁ সিগনেচার হয়ে গেছে। হ্যাঁ আজকের আছে, যারা সিগনেচার দেয় নাই দিয়ে দেবে, জাস্ট পি দিলে হয়ে যাবে। ওকে, ইভেন্টস পার্ট, তাই না? তাহলে এবার ইভেন্টস পার্টের মধ্যেই আমি কি দিয়ে দিলাম? একটা প্যাডিং টপ বটমে দিলাম এখানে 60 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল। তাহলে এখানে কি অটোমেটিকলি উপরে 60 পিক্সেল গ্যাপ তৈরি হয়ে যাবে না? হয়ে গেছে। ওকে, এবার এটা আমাদের গ্যাপ তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব? এটাকে কয়টা ভাগ করব? রেপারকে তিনটা পার্ট, একটা, দুইটা, তিনটা। তাহলে এই তিনটা পার্টের জন্য এখানে যেটা করব আমরা, তিনটা ডিপ তো আমরা নিয়ে নিছি, একটা হচ্ছে নিউজ, একটা সার্ভিস, একটা ফটো। তাহলে এই তিনটার কি হাইট আমরা কত নিতে পারি? এখান থেকে নিলাম, কত আছে? 310। তাহলে সবগুলো সমান আসবে না? ওকে, তাহলে এখানে ইভেন্টস পার্টের মধ্যে এখানে ডট নিউজ। প্রয়োজনে এরকম হয় যে, এরকম যদি হয় যে প্রয়োজনে কি প্রথম থেকে হাইট একটু বেশি নেন, পরবর্তী যখন আপনি প্যাডিং মার্জিন দ্বারা সব কিছু কন্টেন্ট দিয়ে ডিজাইন কমপ্লিট, এবার পরবর্তী কি মেইন ডিপগুলোর একটু হাইট কমাই দেন, ঠিক আছে? তবে যাতে কাজ করতে কোনো প্রবলেম না হয়। নিউজ, এটার হাইট কত আসবে? এখানে 310 পিক্সেল। ফ্লট কি আসবে? লেফট। এটাকে দেখার জন্য কি করবো? একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই এখানে আমি দিব, নাহলে তো এটা বুঝতে পারবো না। আসছে। এখন এটার তাহলে উইথ কত থাকবে? আমরা ভাগ করি টোটাল 970 কে যদি ভাগ করতে চাই তাহলে কত? একটা দিলাম 24, সমস্যা কি? 323 করে আসে নাকি? তাহলে উইথ এখানে দিলাম 323 পিক্সেল। ওকে, এই তো না? দেখি আসছে এখানে উইথ 323। এবার এখানে কি দিব আমরা? তাহলে এটা সার্ভিস, এটাকে দিলাম আমি 324, আর এটা হবে ফটো। আসছে। এবার এখানে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিই। তিনটা হয়ে গেছে না আমাদের এখানে, অর্থাৎ স্ট্রাকচার রেডি। এবার আমরা এখানে এটার জন্য সিএসএস করব। এটার জন্য কি আমাদের সিএসএস করা আছে না?
তাহলে এখানে কি করব আমরা জাস্ট এখানে ক্লাস কোনটা কল করে দিব নিউজের পাশে কমন হেডিং এবার দেখেন এটা অটোমেটিকলি ডিজাইন করে ফেলছে আমাদের ডিজাইন করা লাগছে পরবর্তী আবার এখানে কি নিউজ সরি এখানে মেডিকেল সার্ভিস এটার দেখেন এটা এখানে আবার একটা গ্যাপ আছে না এটাতে যখন দিলাম যে মেডিকেল সার্ভিস এটা আসবে কোন ডিভি সার্ভিসের মধ্যে না H2 তাহলে এখানে কমন ক্লাস কি এটা চলে আসবে না কমন হেডিং নাহলে তো কি এটা সিএসএসটা পাবে না দুইটার মধ্যে কি সেম কিভাবে গ্যাপ চলে আসছে না এবার কি তাহলে এখানে আমরা কি দিব প্যাডিং দ্বারা অবশ্যই আগের মতো আবার ঠিক করে দিব তাহলে এখানে প্যাডিংটা কিভাবে ঠিক করতে পারি দেখি একটু সবাই মিলে এখানে কত পিক্সেল আছে বেশি না থার্টি পিক্সেলে আছে তাহলে এখানে আছে 30 পিক্সেল এখানে 30 পিক্সেল তাই না তাহলে এখানে গ্যাপটা আমরা কিভাবে দিব বক্স সাইজিং করে হ্যাঁ নিউজে বক্স সাইজিং করে প্যাডিং করে মাঝখানেরটাতে আমি সার্ভিস মাঝখানে আছে না এটা দিলাম প্যাডিং লেফট 15 পিক্সেল প্যাডিং রাইট 15 পিক্সেল একইভাবে এই কাজটা এখানেও দিয়ে আসি যাতে বোঝা যায় তিনটা টিভি আমি দিয়ে দিলাম আর এখানে ক্লাস আসবে কমন হেডিং তাই না আর এটাকে কি আসবে যেহেতু এখানে প্যাডিং দিতেছি তাহলে বক্স সাইজিং বর্ডার বক্স ঠিক আছে তাহলে তিনটাতে কত পিক্সেল গ্যাপ তৈরি হয়েছে 15 পিক্সেল করে না তাহলে এবার আমি লাস্টেরটাতে কি করব প্যাডিং লেফট 15 পিক্সেল এরপর এখানে আসবে বক্স সাইজিং বর্ডার বক্স এবার দেখি 30 পিক্সেল গ্যাপ হয়ে গেছে সেম একইভাবে ফার্স্ট যেটা থাকতেছে প্রথম কোনটা ছিল আমাদের নিউজ তাই না এটাতে দিয়ে দিলাম প্যাডিং রাইট ওকে 30 পিক্সেল গ্যাপ কি প্রত্যেকটার মধ্যে হয়ে গেছে এবার আমরা সিএসএস করব তাহলে এখানে তো কি আমাদের H2 এটাও কি কমপ্লিট এবার আমরা এখানে কাজ করব কোনটার জন্য এটার জন্য এটা কিসের মধ্যে দিতে পারি আমরা এখানে H2 এর পরে এখানে দিয়ে দিলাম এটাকে H4 এর মধ্যে তারপর নিচে 2 কিসের মধ্যে থাকতেছে আমাদের P এর মধ্যে এবার আমরা সিএসএস করব H4 এ ওপেন সোর্স সেমি বোল্ড ফন্ট সাইজ কত 18 পিক্সেল কালারটা জাস্ট আমি এখান থেকে নিয়ে নিলাম তাহলে এখানে যাই এখানে আসবে H4 আর এখান থেকে ফন্ট সাইজ আঠারো পিক্সেল না আসছে এটা এরপর তাহলে এটা গেল এরপরে হ্যাঁ H4 থেকে উপরে একটা গ্যাপ আছে না নিচে কিন্তু দেখেন এখানে তো গ্যাপ আছে তাহলে কি গ্যাপ আর দিব আমরা আর তো লাগবে না মেবি এতটুকুই হ্যাঁ 30 পিক্সেল আমাদের দেওয়াই আছে তাহলে এরপরে এখানে আমরা সিএসএস করব কার জন্য পি ট্যাগের জন্য এখানে পি ট্যাগের কত আছে ফন্ট সাইজ 13 পিক্সেল ওপেন সোর্স রেগুলার তাহলে এখানে কালারটা আমরা নিয়ে নিই এবার এখানে সিএসএস করলাম পি ট্যাগ তার জন্য এখানে কালার দিলাম এটা ফন্ট সাইজ 13 পিক্সেল এটাকে আমরা চেঞ্জ করে দিই ওপেন সোর্স এখানে আসবে রেগুলার তাই না আর ই জি মানে রেগুলার এইভাবে ছিল আসছে তিনটাই ওকে এই পার্টটা তো কি আমাদের কমপ্লিট
এখন কথা হচ্ছে এটার নিচে একটা কি আছে, বর্ডার আছে। তাহলে এই বর্ডারটা আমরা কিভাবে দিতে পারি? পিটাকের নিচে এখানে দিলাম বর্ডার বটম 2 পিক্সেল সলিড, এটাই দিয়ে দিলাম এখানে। আসছে? এবার এটাকে নিচে নামাবো, তাহলে কিভাবে নামাবো? প্যাডিং বটম 20 পিক্সেল। নামছে নাকি আরো নামবে? ধরে নিলাম নামাইলাম আরো 30 পিক্সেল। তাহলে পরেরটুকু তো কি সেম সিএসএস না? তাহলে আমি কি আর নতুন করে আবার সিএসএস করব? শুধুমাত্র এটাই ধরে এখানে কপি করে দেব, কন্ট্রোল সি। এবার নিচেরটাতে কি এখানে কোনো বর্ডার থাকবে না, প্লাস এটাতে কি আসবে, একটা গ্যাপ আসবে। তাহলে সেই গ্যাপটা কিভাবে দিতে পারি আমরা? মানে 20 দিয়ে রাখি, আর এখানে 2 পিক্সেল খারাপ লাগতেছে, 1 পিক্সেল। তাহলে একইভাবে এখানে মার্জিন বটমও দিয়ে দিলাম 20 পিক্সেল। সে কি করবে, নিচেরটা থেকে 20 পিক্সেল মার্জিন নিয়ে নিবে। গ্যাপ হয়ে গেছে। শেষেরটাতে কি গ্যাপ থাকবে? শেষেরটাতে এখানে গ্যাপ থাকবে না। তাহলে এখানে দিয়ে দিলাম পি লাস্ট চাইল্ড, দেখি ধরে কিনা। এখানে পি যে লাস্ট চাইল্ড আছে সেটার এখানে বর্ডার বটম 0 পিক্সেল চলে গেছে। তাহলে এখানে এবার কি আমাদের এর নিচে কি থাকতেছে, একটা নিচে দেখেন, নিচে কি আমাদের একটা প্যাডিং দিছিলাম না, নিচের প্যাডিংটা কিন্তু নেয় নাই। এটা কাটে দে। ওকে, এটা ঠিক আছে। এই যে নিচে কি এখানে একটা প্যাডিং ছিল না, উপরে যেমন কি আমাদের ফিচার পার্ট থেকে একটা প্যাডিং ছিল, এখানে নিচেও একটা প্যাডিং ছিল। নিচের প্যাডিংটা কিন্তু এখানে নেয় নাই, কারণ কি এখানে যে মেইন রেফারেন্সে কোনো হাইট আমরা দিই নাই এখন পর্যন্ত। যেমন এখানে যদি আমরা এই যে ইভেন্টস পার্টে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, দেখি কতটুকু পার্ট নেয়। আমি ব্ল্যাকে রাখলাম, শুধুমাত্র কতটুকু নিতেছে, এতটুকু না। এটাকে যদি পুরোটাই পাওয়াতে চাই তাহলে কিভাবে নিব? তাহলে এখানে এক কাজ করি, ইভেন্টস পার্ট আমাদের তো ফুল রেপারে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তাহলে আমি কি করলাম, এটা রেপারে দিয়ে দিলাম। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম হবে না। ওকে, এবার শুধু এতটুকু আসছে না। এবার তাহলে এটার হাইট কত করে দিব? হাইট 310 পিক্সেল, যেহেতু এগুলোরও হাইট 310 পিক্সেল। এবার ঠিক আছে, দেখেন। ওকে, এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা তুলে ফেলি। এবার ঠিক আছে। তাহলে এর নিচে কি আসবে আমাদের? ভিউ ওয়াল, একটা অ্যাঙ্কর ট্যাগ, তাই না? ওকে, আমরা যেটা করব এবার এখান থেকে পি ট্যাগের নিচে কি দিব, একটা অ্যাঙ্কর ট্যাগ, এবং এরপরে আসবে আর একটা আই ক্লাস এফ এ কি থাকতেছে এখানে, ওই যে সার্কেল রাইট না, অ্যারো রাইট সার্কেল। এটার পাশে এখানে থাকবে আমাদের এটা আসছে এখানে ভিউ ওয়াল। এটা দেখেন এই যে নিচে চলে গেছে না, না বর্ডার কিন্তু রয়ে গেছে, বর্ডার লাস্ট চাইল্ডটা ধরে নাই। বর্ডার কি লাস্ট চাইল্ড ধরছে? ওকে, তাহলে এটা আমাদের থাকলো। তার মানে এখানে আমাদের কি করতে হবে দেখি, এক কাজ করলাম, যেহেতু এইভাবে লাস্ট চাইল্ড ধরতেছে না, এই পি ট্যাগের একটা ক্লাস নিলাম, বর্ডার নান নামে কি নিলাম, একটা ক্লাস। যেহেতু পি ট্যাগে আমাদের কি বর্ডার নেওয়া আছে না, এবার কি করলাম, এখানে ডট বর্ডার নান, এটাকে ধরে কি করে দিলাম, বর্ডার বটম 0 পিক্সেল। যে ক্লাসটা যেখানে আমাদের এটা দরকার হবে, যেটাতে বর্ডার লাগবে না, সেখানে শুধুমাত্র কি
পি এর মধ্যে একটা ক্লাস নিয়ে নেব বর্ডার নান। ওকে, এটাকে দিলাম। এবার কি সেভ করে নি, তাও যাচ্ছে না। পি ট্যাগের মধ্যে তো আমাদের দেওয়া আছে, তাই না? ওকে, ক্লাস ইভেন্ট ক্লাসে ক্লাস এবার গেছে না? তো তাহলে কি ওইখানে, হ্যাঁ, যেটাতে যেই পি ট্যাগে আপনার বর্ডার দরকার নেই সেখানে একটা ক্লাস ধরে কি করে দিব, বর্ডার বটম 0 পিক্সেল। এবার দেখেন এখানে কিন্তু কি এই যে ভিউ ওয়াল, এটা আমাদের নিচে চলে আসছে। এটা কি ব্যাকগ্রাউন্ডের ভিতরে থাকার দরকার না? কারণ কি ব্যাকগ্রাউন্ড আর একটু আমাদের বাড়ায় নেওয়া লাগতেছে। হয় এখানে কি আমরা হাইট বা এখানে গ্যাপ কমাই দিব, অথবা এখানে সেক্ষেত্রে আমরা একটু প্যাডিং বাড়ায় নিব। প্যাডিং তাহলে এখানে কত করে দিতে পারি? 310 আছে, আমি কত করে দিলাম এখানে? 330। দেখি এটা ভিতরে আসে কিনা, কোনটাতে পারাইছি? 330। এটাও কত করে দিব আমরা? 330। এবার ঠিক আছে, তাও একটু উপরে আসছে না? এখানে গ্যাপ অনেক বেশি হয়ে গেল না? ও, এখানে তো আমাদের এত গ্যাপের দরকার নেই, তাই না? এখানে তো ডাবল গ্যাপের দরকার নেই। তাহলে এখানে কি করে দিব? সরি, এখানে হাইট আমাদের যেটা ছিল সেটাই থাকলো, 310। ঠিক আছে, ওকে। এখন তো এখানে কি মাঝখানে অনেক গ্যাপ তৈরি হয়ে গেছে। তাহলে আমরা কি করে দিলাম এটা, এই যে বর্ডার নানের একটা মার্জিন বটম ছিল না, সেটাকে কি করে দিলাম? 0 পিক্সেল। আসছে? এবার এখানে কি আমাদের কিছুটা শুধুমাত্র গ্যাপ কমবে। তো এটাকে আমরা সিএসএস করে ফেলি। তার আগে সিএসএস করার পর দেখি কি আসে। এটার ফন্ট সাইজ কত আছে? 16 পিক্সেল, কালার এটা। আর ওপেন কি মারিয়ার প্রো নাকি ওপেন সোর্স? মারিয়ার প্রো। তাহলে এখানে এর মধ্যে আসবে এ, তাই না? এটার কালার দিলাম এটা। ফন্ট সাইজ কত? 16 পিক্সেল। ফন্ট ফ্যামিলি এটা দিয়ে দিলাম। ওকে, এরপরে এখানে এ, তার ভিতরে থাকতেছে আই। এটার কালার আসবে হোয়াইট, প্যাডিং রাইট 5 পিক্সেল। আমাদের একটু হাইট কি এখানে কম বেশি হইতেছে, তাই না? তাহলে সেক্ষেত্রে ধরেন যে এখানে আচ্ছা এতটুকু থাকলো, তাহলে আমি প্রয়োজনে এটার কি একটু হাইট বাড়াই দিতেছি। হ্যাঁ, এটা মেপে এক্সাক্ট মানে ওইভাবে মেপে নিই না, এই কারণে 310 এবং কি এখানে 310, এটাকে দিয়ে দিলাম 315। এখানে 5 পিক্সেল বা 10 পিক্সেল কোনো ফ্যাক্ট না। প্রয়োজনে কি 20 পিক্সেল 30 পিক্সেল পর্যন্ত আপনার যদি বাড়ায় নেওয়ার দরকার হয় আপাতত বাড়ায় নেন। ঠিক আছে, যেহেতু আমাদের হাইট অটোই আছে। আচ্ছা যাই হোক, এটা কি আমাদের ডিজাইন হয়ে গেছে তো, তাই না? এটা কি ওকে। এবার আমরা কাজ করব কার জন্য? একইভাবে সেম সেকেন্ড পার্টের জন্য। তাহলে এখানে সেকেন্ড পার্টের জন্য কিভাবে কাজ করতে পারি? জাস্ট এবার এটা কি এই দুইটা বানিয়ে নিতে পারবেন না? এটা পারবেন কি না? ওকে, তাহলে এবার আমি জাস্ট এখান থেকে ধরেন যে ব্যাকগ্রাউন্ড গুলো তুলে ফেলি। সার্ভিস, ফটো। এবারে দেখেন বাকিটুকু আপনারা পারেন কিনা। কোনখানে? এই যেটা কেমনে তুলে দিছি, এখানে দেখেন ULLI। আমরা বর্ডারটা দিছি কাকে? অ্যাঙ্করের মধ্যে দিছি বর্ডার। হ্যাঁ, এবং এটা ডিসপ্লে ব্লক করা আছে, তাই কি না? UL
এখানে হচ্ছে নোটিসের চাইল্ড ইউএল, ইউএল এর চাইল্ড এলআই, এলআই এর চাইল্ড কি এখানে এ, আবার এর চাইল্ড এখানে কি আছে, এর চাইল্ড কি আছে এখানে আই আই তে। তাহলে আমরা বর্ডারটা দিছি কাকে, এ তে না? তাহলে এখানে এলআই চাইল্ড এ, আমরা এখানে বলে দিলাম এলআই এর যে লাস্ট চাইল্ড কোনটা, এই যে এই অ্যাঙ্করটা না, আমরা বলে দিলাম এলআই লাস্ট চাইল্ড এ, মানে এই এটার কি যে বর্ডার থাকবে বটম সেটা 0 ডিগ্রি। আর এটা এখানে লেখার নিয়মটাই হচ্ছে এখানে লাস্ট চাইল্ড কই, কোথায় আছে না, এই যে লাস্ট চাইল্ড, তাই না? ইউএল এর যে লাস্ট চাইল্ড এ আছে তার বর্ডার বটম কি একেবারে লাস্ট যে চাইল্ডটা থাকবে সেটার, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এখানে কি ক্লোজ করতেছি নাকি? আমি বলেন কার কোনো প্রবলেম আছে? এসি কি চলে না? এসি চলে? স্যার প্রজেক্ট স্যার, এখানে যে আমার আইসিটিএস একটু দিয়েছেন স্যার, হ্যাঁ, ওইটার মধ্যে যে ইমেজের কিছু হোভারের কাজ আছে সেগুলো তো স্যার পারি না স্যার। কোনগুলো? ওই যে project- ওভারলি আমি দেখাই দিয়েছি না আপনাদের কিভাবে সেট করে, স্যার, দেখাইছি না? ইমেজটা দেখেন নাই, স্যার। হ্যাঁ, ইমেজটা দেখেন নাই। দেখাইনি আমি? ব্যানারে কিন্তু দেখেছেন একটা পজিশন দিয়ে দেখেছেন। গত ক্লাসে তো মনে হয় দেখাইছিলাম আমি। স্যার গত ক্লাসে এটারও করতে পারলাম না স্যার। আমি এমনি ব্যানারে ওভারলে দেখাইছি কিন্তু হোভারে ওভারলে এটা দেখেন ওভার করলে যে ওভারলেটা আসে মানে একটু যা আসে। ওভার করলে যে ব্যাকগ্রাউন্ডে আসে এটা দেখাইনি। আচ্ছা, প্রজেক্ট 3 তে আছে এটা। আচ্ছা, এখন যেহেতু আর সময়ও নেই, হ্যাঁ, এটা